আপনি এইরূপ গোপনে আমার সহিত সাক্ষাতের অভিলাষ করিয়াছেন কেন? আগন্তুকের দেবতুল্য গঠন দেখিয়া মনে ভাবিলেন, ইনি আমার সেই রুক্মিণী কুমার। যদি কাহকে পবিত্র সরলচিত্র এই সংসারে আমি দেখিয়া থাকি, তবে সেই রাধারানী। যদি কাহারও কথায় অমৃত থাকে, তবে সেই রাধারানী যথার্থ অমৃত। 2-1 বছর পরে একজন ভদ্রলোক সেই অনাথ নিবাসে আসিয়া উপস্থিত হইলেন। বয়স তাহার 35-36 হইবে। অবস্থা দেখিয়া অতি ধীর, গম্ভীর এবং অর্থশালী লোক বোধ হয়। তিনি সেই রুক্মিণী কুমারের প্রাসাদের দ্বারে আসিয়া দাঁড়াইলেন। রক্ষকগণকে জিজ্ঞাসা করিলেন, এ কাহার বাড়ি? তাহারা বলিল, এ কাহারও বাড়ি নহে, এখানে দুঃখী অনাথ লোকে থাকে, ইহাকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে। আগন্তুক বলিলেন, তা আমি ইহার ভেতরে গিয়া দেখিতে পারি? রক্ষকগণ বলিল, দিন দুঃখী লোকেও তো ইহার ভেতরে অনায়াসে যাইতে পারে, আপনাকে নিষেধ কি? আগন্তুক ভেতরে গিয়া সব দেখিয়া প্রত্যাবর্তন করিলেন। তিনি বলিলেন, এত সুন্দর বন্দোবস্ত দেখিয়া আমার বড় ভালো লাগিয়াছে। তা কেই অন্নসত্র দিয়াছে? রুক্মিণী কুমার কি তাহার নাম? আগে না না, একজন স্ত্রীলোক এই অন্নসত্র দিয়াছেন। ও, তবে ইহাকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে কেন? তাহা আমরা কেহ জানি না। আগন্তুক বলিল, রুক্মিণী কুমার কার নাম? কাহারও না। আচ্ছা, তা যিনি এই অন্নসত্র দিয়াছেন তাহার নিবাস কোথায়? রক্ষকেরা সম্মুখে অতি বৃহৎ অট্টালিকা দেখাইয়া দিল। আগন্তুক জিজ্ঞাসা করিতে লাগিল, তা তোমরা যাহার বাড়ি দেখাইয়া দিলে তিনি পুরুষ মানুষের সাক্ষাতে বাহির হইয়া থাকেন তো? রাগ করিও না, এখন অনেক বড় মানুষের মেয়ে লোকের মতো বাহিরে বাহির হইয়া থাকে, এজন্যই জিজ্ঞাসা করিতেছি। রক্ষকেরা উত্তর দিল, আগে ইনি সেরূপ চরিত্রের নন, পুরুষের সম্মুখে বাহির হন না ইনি। আগন্তুক সবকিছু শুনিয়া দেখিয়া তাহার পর ধীরে ধীরে রাধারানীর অট্টালিকার দিকে অগ্রসর হইলেন এবং তাহার মধ্যে প্রবেশ করিলেন। তাহার পরিচ্ছদ সচরাচর বাঙালি ভদ্রলোকের মতোই, বিশেষ পারিপাঠ্য অথবা পারিপাঠ্যের বিশেষ অভাবও কিছু ছিল না। কিন্তু তাহার আঙ্গুলে একটি হীরের আংটি ছিল। তাহা দেখিয়াই রাধারানীর কাছে যারা কর্ম করিত অবাক হইয়া সেই দিকে চাহিয়া রহিল। এত বড় হীরা তাহারা কখনো দেখে নাই। তাহার সঙ্গে কেহ লোক ছিল না, এজন্য তাহারা জিজ্ঞাসা করিতে পারিল না যে কে ইনি। মনে করিল বাবু স্বয়ং পরিচয় দিবেন, কিন্তু বাবু কোনো পরিচয় দিলেন না। তিনি রাধারানীর দেওয়ানজির সহিত সাক্ষাৎ করিয়া তাহার হাতে একখানি পত্র দিলেন। বলিলেন, এই পত্র আপনার মুনিবের কাছে পাঠাইয়া দিয়া আমাকে উত্তর আনিয়া দিন। দেওয়ানজি তখন বলিলেন, আগে আমার মুনিব হচ্ছে গিয়ে একজন স্ত্রীলোক, আবার অল্প বয়স্কা। এর জন্য তিনি নিয়ম করিয়াছেন যে কোনো অপরিচিত লোককে পত্র আনিলে আমরা তাহা না পড়িয়া তাহার কাছে পাঠাইব না। আগন্তুক বলিল, আচ্ছা, আপনি পড়ুন। দেওয়ানজি পত্র পড়িলেন। পত্রতে লেখা আছে, প্রিয় ভগিনী, এই ব্যক্তি পুরুষ হইলেও ইহার সহিত গোপনে সাক্ষাৎ করিও, ভয় করিও না। যেমতো যেমতো ঘটে আমাকে লিখিও। ইতি শ্রীমতী বসন্ত কুমারী। কামাখ্যা বাবুর কন্যার সাক্ষ্য দেখিয়া কেহ আর কিছু বলিল না। পত্র অন্তঃপুরে গেল এবং কিছুক্ষণের মধ্যেই অন্তঃপুর থেকে পরিচালিকা পত্রবাহক বাবুকে লইতে আসিল। আর কেহ সঙ্গে যাইতে পারিল না, হুকুম নাই। পরিচারিকা
বাবুকে লইয়া এক সুসজ্জিত গৃহে বসাইলেন। রাধারানীর অন্তঃপুরে সেই প্রথম পুরুষ মানুষ প্রবেশ করিল। একজন পরিচারিকা রাধারানীকে ডাকিতে গেল, আরেকজন অন্তরালে থাকিয়া আগন্তুককে নিরীক্ষণ করিতে লাগিল। সে দেখিল আগন্তুকের বর্ণ গৌর, মল্লিকা রাশির মতো গৌর, তাহার শরীর দীর্ঘ, কপালখানাও তাহার দীর্ঘ, পরিষ্কার ঘন কালো চুল তাহার, তাহার চক্ষু বৃহৎ, নাসিকাও দীর্ঘ এবং উন্নত, ওষ্ঠাধর রক্তবর্ণ, পরিধানে তাহার স্বচ্ছ বস্ত্র, শুধু তাহার আঙ্গুলগুলি দেখা যাইতেছে, সেই আঙ্গুলে একটি বৃহদাকার হীরক আংটি। কিছুক্ষণ পর রাধারানী সেখানে আসিয়া পরিচারিকাকে বিদায় করিয়া দিলেন। রাধারানী আসিবা মাত্র দর্শকের বোধ হইল যে সে কক্ষ মধ্যে এক অভিনব সূর্যোদয় হইল। রাধারানীর রূপের আলোতে আগন্তুকের কেশ পর্যন্ত একেবারে আলোকিত হয়ে উঠল। আগন্তুকের উচিত প্রথমে কথা বলা, কেননা তিনি পুরুষ মানুষ এবং বয়সও বড়, কিন্তু তিনি রাধারানীর রূপের সৌন্দর্যে এতটাই মুগ্ধ হইয়া গেলেন যে কিছু বলিতেই পারিলেন না। রাধারানী একটু অসন্তুষ্ট হইয়া বলিল, আপনি এইরূপ গোপনে আমার সহিত সাক্ষাতের অভিলাষ করিয়াছেন কেন? আমি স্ত্রীলোক, কেবল বসন্তের অনুরোধেই আমি ইহা স্বীকার করিয়াছি। আগন্তুক বলিল, আগে আমি আপনার সহিত এরূপ সাক্ষাতের অভিলাষ হইয়াছি ঠিক তাহা নহে। রাধারানী বলিল, হ্যাঁ তা নয় বটে, তবে বসন্ত এমন অনুরোধ করিয়াছে কেন তাহা তো কিছু লেখা নাই পত্রে, বোধহয় আপনি তাহা জানেন। আগন্তুক তখন একখানি অতি পুরাতন সংবাদপত্র বাহির করিয়া তাহা রাধারানীকে দেখাইলেন। রাধারানী পড়িলেন, কামাখ্যাবাবুর স্বাক্ষরিত রুক্মিণী কুমার সম্বন্ধে সেই বিজ্ঞাপন। রাধারানী দাঁড়াইয়াছিলেন, দাঁড়াইয়াই নারিকেল পত্রের ন্যায় কাঁপিতে লাগিলেন। আগন্তুকের দেবতুল্য গঠন দেখিয়া মনে ভাবিলেন, ইনি আমার সেই রুক্মিণী কুমার। রাধারানী আর থাকিতে পারিল না, জিজ্ঞাসা করিয়া বসিল, আপনার নাম কি রুক্মিণী কুমার বাবু? আগন্তুক বলিলেন, আগে না। এই না শব্দ শুনিয়াই রাধারানী ধীরে ধীরে আসন গ্রহণ করিল। আর সে দাঁড়াইতে পারিল না, তাহার বুক যেন ভাঙিয়া গেল। আগন্তুক বলিলেন, না, আমি যদি রুক্মিণী কুমার হইতাম তা হইলে কামাখ্যাবাবু এই বিজ্ঞাপন দিতেন না, কেননা তাহার সঙ্গে আমার পরিচয় ছিল। কিন্তু যখন এই বিজ্ঞাপন বাহির হয় তখনই আমি ইহা দেখিয়া তুলিয়া রাখিয়াছিলাম। রাধারানী বলিল, তাহলে যদি আপনার সহিত এই বিজ্ঞাপনের কোনো সম্বন্ধ নাই থাকে, তবে আপনি ইহা তুলিয়া রাখিয়াছিলেন কেন? আগন্তুক বলিল, আগে একটি কৌতুকের জন্য। আজি এই ৮-১০ বছর হইল আমি এখানে সেখানে বেড়াইতাম, কিন্তু লোকলজ্জার ভয়ে নিজের নামটা গোপন করিয়া কাল্পনিক নাম ব্যবহার করিতাম। কাল্পনিক নাম রুক্মিণী কুমার। আপনি অত বিমনা হইতেছেন কেন? রাধারানী একটু স্থির হইল। আগন্তুক বলিতে লাগিল, যথার্থ রুক্মিণী কুমার নাম এমন কাহারে চিনি না। যদি কেহ আমারই তল্লাশ করিয়া থাকে তাহা সম্ভব নহে। কাজেই কি জানি ৭-৫ ভাবিয়া বিজ্ঞাপনটি তুলিয়া রাখিলাম, কিন্তু কামাখ্যাবাবুর কাছে আসিতে সাহস হইল না। এর মাঝে রাধারানী বলিল, তাহার পর? পরে কামাখ্যাবাবু শ্রাদ্ধে তাহার পুত্রগণ আমাকে নিমন্ত্রণ করিল, কিন্তু আমি কার্যগতভাবে আসিতে পারি নাই। সম্প্রতি সেই ক্ষমা প্রার্থনার জন্য তাহার পুত্রদিগের নিকট আসিলাম। কৌতুকবশত সেই বিজ্ঞাপনও সঙ্গে করিয়াই আনিয়াছিলাম।
আমি কামাখ্যাবাবুর বড় পুত্রকে জিজ্ঞাসা করিলাম যে এই বিজ্ঞাপন কেন দেওয়া হইয়াছিল। কামাখ্যাবাবুর পুত্র আমাকে বলিলেন যে রাধারানীর অনুরোধে। আমিও এক রাধারানীকে চিনিতাম, এক বালিকা। আমি একদিন দেখিয়া তাহাকে আর ভুলিতে পারিলাম না। সে তাহার মাতার ঔষধের জন্য আপনি অনাহারে থাকিয়া বনফুলের মালা গাঁথিয়া সে অন্ধকার বৃষ্টিতে। বক্তা আর কথা কহিতে পারিলেন না, তাহার চক্ষু দিয়া জল বাহির হইল। অন্যদিকে রাধারানীর চক্ষু জলে ভাসিতে লাগিল। চক্ষু মুছিয়া রাধারানী বলিল, তা ইতর লোকের কথাই এখন প্রয়োজন কিসের? আপনার কথা বলুন। আগন্তুক বলিল, রাধারানী ইতর লোক নহে। যদি সংসারে কেহ দেবকন্যা থাকে তবে সেই রাধারানী। যদি কাহকে পবিত্র সরলচিত্র এই সংসারে আমি দেখিয়া থাকি তবে সেই রাধারানী। যদি কাহারও কথায় অমৃত থাকে তবে সেই রাধারানী যথার্থ অমৃত। সকল কথাই তাহার পরিষ্কার, সুমধুর, অতি সরল। আমি এমন কণ্ঠ কখনো শুনি নাই, এমন কথা কখনো শুনি নাই। রুক্মিণী কুমার, এখন তাহাকে অবশ্য রুক্মিণী কুমারী বলা যায়। এই রুক্মিণী কুমারী মনে মনে বলিলেন, আবার আজকে বুঝি সে সুমধুর কণ্ঠই আমি শুনিতেছি। রুক্মিণী কুমার মনে মনে ভাবিতেছিলেন, আজই এতদিন হইল সেই বালিকার কণ্ঠস্বর শুনিয়াছিলাম, ঠিক আজও সে কণ্ঠ আমার মনের ভেতর জাগিতেছে, যেন কাল শুনিয়াছি। অথচ আজই সুন্দরীর কণ্ঠস্বর শুনিয়া আমার সে রাধারানীকেই বা মনে পড়ে কেন? এই কি সে রাধারানী? না না, তা কি করে হইবে? কোথায় সেই দিন দুঃখিনী, কুঠির বাসিনী, ভিখারিণী, আর কোথায় এই উচ্চ প্রাসাদ বিহারিণী ইন্দ্রাণী? আমি সে রাধারানীকে অন্ধকারে ভালো করিয়া দেখিতে পাই নাই বটে, কাজে আমি জানি না যে সে সুন্দরী কিনা কুৎসিত। এইদিকে রাধারানী এক মনে রুক্মিণী কুমারের মধুর বচনগুলি শুনিতেছিল, মনে মনে ভাবিতেছিল, তুমি যাহা পাপিষ্ঠা রাধারানীকে বলিতেছ, কেবল তোমাকে সেই কথাগুলি বলা চাই। তুমি আজ 8 বছর পর রাধারানীকে চলিবার জন্য কোন নন্দনকানন হইতে পৃথিবীতে নামিলে? এতদিনে কি আমার হৃদয়ের পূজায় প্রীত হইয়াছ? তুমি কি অন্তর্যামী? নহিলে আমি লুকাইয়া লুকাইয়া, হৃদয়ের ভেতরে লুকাইয়া তোমাকে যে পূজা করি, তাহা তুমি কি প্রকারে জানিলে? এই প্রথম তাহারা পরস্পরের প্রতি দৃষ্টিপাত করিল। দুজনে দুজনের মুখ পানে চাইয়া ভাবিতে লাগিল, এত সুন্দর কি পৃথিবী তার কিছু আছে? কিছুক্ষণ পর রাধারানী বলিল, তা আপনি এতক্ষণ কেবল সেই ভিখারিনীর কথাই বলিলেন, আমাকে যে কেন দর্শন দিয়েছেন তা তো এখনো বলিলেন না। রুক্মিণী কুমার বলিল, হ্যাঁ, তাই বলিতেছিলাম। আমি সে রাধারানীকে চিনিতাম, রাধারানীকে মনে পড়িল। একটু এতটুকু অন্ধকার রাত্রে জোনাকির ন্যায় একটু আশা হইল যে যদি এই রাধারানী আমার সে রাধারানী হয়। তোমার রাধারানী? রাধারানী চুপি চুপি নিচের মধ্যেই বলিয়া মুখ নত করিল। রুক্মিণী কুমার প্রকাশ্যে বলিল, আমারই রাধারানী। আমি এক রাত্রি মাত্র তাহাকে দেখিয়া, অবশ্য দেখিয়াছি কেমন করিয়াই তাহা বলি, এই 8 বছরেরও তাহাকে ভুলি নাই। সে আমারই রাধারানী। রুক্মিণী কুমার বলিতেই লাগিলেন, সে আশাতেই আমি কামাখ্যাবাবুর বড় পুত্রকে জিজ্ঞাসা করিলাম, রাধারানী কে? তিনি বোধহয় সবিস্তারে পরিচয় দিতে আমাকে বোধ করি অনিচ্ছুক ছিলেন। কেবল বলিলেন, আমাদিগের কোনো আত্মীয় কন্যা। যেখানে তাহাকে অনিচ্ছুক দেখিলাম সেখানে আর অধিক প্রশ্ন করিতে কেই বা সাহস করে। কেবল জিজ্ঞাসা করিলাম, রাধারানী কেন রুক্মিণী কুমারের সন্ধান করিয়াছিলেন, শুনিতে পাই যদি? তিনি বলিয়াছিলেন,
কেন রাধারানী রুক্মিণী কুমারকে খুঁজিয়াছিলেন তাহা আমি সবিশেষ জানি না। আমার পিতা জানিতেন, বোধ করি আমার ভগিনীও জানিতে পারেন। দাঁড়ান, তবে আমি আমার ভগিনীকে জিজ্ঞাসা করিয়া আসিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। প্রত্যাগমন করিয়া তিনি আমাকে যে পত্র দিলেন, সে পত্র আপনাকে দিয়াছি। তিনি আমাকে সেই পত্র দিয়া বলিলেন, আমার ভগিনী কিছুই ভাঙিয়া আমাকে বলিলেন না, কেবল এই পত্র দিলেন আর বলিলেন যে এই পত্র লইয়া তাহাকে স্বয়ং রাজপুরে যাইতে বলুন। রাজপুরে যিনি অন্য সত্র দিয়াছেন তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে বলিবেন। আমি সেই পত্র লইয়া আপনার কাছে আসিয়াছি। কোনো অপরাধ করিয়াছি কি? রাধারানী তখন বলিল, আগে জানি না, বোধহয় মহাভ্রমে আপনি এখানে আসিয়া পড়িয়াছেন। আপনার রাধারানী কে তাহা আমি চিনি না, বলিতে পারিতেছি না। তবে সে রাধারানীর কথা সব বিস্তারে শুনিলে হয়তো বলিতে পারি। রুক্মিণী কুমার তখন সকল কথাই রাধারানীকে বলিল, কেবল নিজে যে বস্ত্রের সন্ধান করিয়া রাধারানীর কাছে পাঠিয়াছিল তাহা বলিল না। সব শুনিয়া রাধারানী বলিল, মার্জনা করিবেন, আপনাকে রাধারানীর কথা বলিতে সাহস হয় না, তবে আপনাকে দয়ালু লোক বলে মনেই হইতেছে না। যদি আপনি নিতান্তই দয়ালু হতেন তাহলে সেই ভিখারিণী বালিকার কথা আপনি ভাবিতেন, অমন দুর্দশাপন্ন দেখিয়া কিছু আনুকূল্য করিতেন। কই, আনুকূল্য করার কথা তো কিছু বলিলেন না। রুক্মিণী কুমার বলিলেন, আগে তা বিশেষ কিছুই করিতে পারি নাই। আমি যেদিন নৌকা পথে রথ দেখিতে আসিয়াছিলাম, পাছে কেহ জানিতে পারে, এই জন্য ছদ্মবেশে রুক্মিণী কুমার রায় পরিচয় লুকাইয়া আসিয়াছিলাম। ঝড় বৃষ্টি হওয়ায় বোটে থাকিতে সাহস না করিয়া একা উঠিয়া আসিয়াছিলাম। সঙ্গে যাহা অল্প ছিল তাহাই রাধারানীকে দিয়াছিলাম, তবে তা অতি সামান্যই ছিল। পরদিন সকালে আসিয়া উহাদেরই সংবাদ লইব মনে করিয়াছিলাম, কিন্তু সেই রাত্রে আমার পিতার পীড়ার সংবাদ পাইলাম। তখনই আমাকে কাশী যাইতে হইল। বছর খানেক পর ফিরিয়া আসিয়া আমি সে কুঠিরে আবার সন্ধান করিলাম, কিন্তু তাহাদিকে আর সেখানে দেখিলাম না। রাধারানী তখন বলিল, একটা কথা জিজ্ঞাসা করিতে বড় ইচ্ছা করিতেছে। সে রথের দিন ঝড় বৃষ্টির বাদলে আপনাকে নিশ্চয়ই সে কুঠিরে আশ্রয় লইতে হইয়াছিল। আপনি কতক্ষণ সেখানে উপস্থিত ছিলেন? আগে অধিকক্ষণ নহে। আমি যাহা রাধারানীর হাতে দিয়াছিলাম তাহা দেখিবার জন্যই রাধারানী আলো জ্বালিতে গেল। আমি সেই অবসরে তাহার বস্ত্র কিনিতে চলিয়া আসিলাম। তাহাকে আপনি কি দিয়াছিলেন? রুক্মিণী কুমার তখন বলিল, কি আর দিব, একখানি ক্ষুদ্র নোট ছিল, তাহা কুটিরে রাখিয়া আসিলাম। রাধারানী কহিল, নোটখানি অমন করে দেওয়া আপনার মোটেই বিবেচনাশীল হয় নাই। তাহারা মনে করিতে পারে আপনি নোটখানা হারাইয়া গিয়াছেন। রুক্মিণী কুমার বলিল, আগে না, আমি পেন্সিলে লিখিয়া আসিয়াছিলাম রাধারানীর জন্য, তাহাতে নাম স্বাক্ষর করিয়াছিলাম রুক্মিণী কুমার রায়। যদি সেই রুক্মিণী কুমারকে সে রাধারানী অন্বেষণ করিয়া থাকে, এই ভরসায় বিজ্ঞাপনটি তুলিয়া রাখিয়াছিলাম। রাধারানী বলিল, তাই বলিতেছিলাম, আপনাকে দয়াদীন্য লোক বলিয়া বোধ হয় না যে রাধারানী আপনার শ্রীচরণ দর্শনের জন্য। এইটুকু বলিয়াই রাধারানী অঝরে কাঁদিয়া উঠিল। তার চোখ দিয়া ঝরঝর করিয়া পড়িতে লাগিল জল। যেদিকে রুক্মিণী কুমার ছিলেন সেই দিকের মাথার কাপড়খানা বেশ করিয়া টানিয়া দিয়া সে ঘর হইতে রাধারানী বাহির হইয়া গেল। রুক্মিণী কুমার বোধ হয় চোখের জলটুকু দেখিতে পান নাই, কি পাইয়াই থাকিবেন বলা যায় না।
এখানেই শেষ করছি আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।